হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সানন্দা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, আজকে আমি ফার্স্ট আমার চ্যানেলে ইন্ট্রোটা দিলাম। তো আমার ইন্ট্রোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো কোথায় যাচ্ছি তোমরা ভাবছো এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? তো এখন আমরা যাচ্ছি, আমি আছি আমার বাপের বাড়িতে। তো সেখান থেকে যাচ্ছে আমার একটা বান্ধবীর বাড়িতে। তো বান্ধবীর অনকে সেলিব্রেশন আছে, তো সেই জন্য আমি যাচ্ছি বান্ধবীর অনকে সেলিব্রেশন করতে। তো এই যে রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি। আর আজকে ক্যামেরাটা করছিল আমার মেয়ে। দেখো, মাঝে মাঝে হাসছে, মাঝে মাঝে হাই করছে। তো এই যে হেঁটেই যাচ্ছি আমি রাস্তায় শেষ হয় না। তারপর চলে যাব আমরা একটা কেকের দোকানে, সেখান থেকে একটা কেক নেব। আর আমার মেয়ে দেখো, দোকানে গিয়েই আগে ওর ক্যাডবেরি লাগবে। তো এই যে বলছে এই ক্যাডবেরিটা দাও, তো আমি বললাম ঠিক আছে ওই ক্যাডবেরি। তো আমি গিয়ে আমাদের প্রথমে এই পাশের কেকটা পছন্দ হয়েছিল, কিন্তু গাইস ওই কেকটা নাকি দেওয়া যাবে না। ঠিক আছে, এই যে এই কেকটা পছন্দ হয়েছিল। তা ওর দোকানদার বললো এই কেকটা দেওয়া যাবে না, এই কেকটা নষ্ট আছে, সেই জন্য আমাকে অন্য কেক দেখতে হলো। তো সব দেখার পর, মানে অনেকগুলো কেক দেখার পরে আমার ফাইনালি এই কেকটা পছন্দ হয়েছে। তো এই কেকটার উপরে লিখবো অনকে। ফাইনালি আমাদের কেকের উপর অনকে লেখা কমপ্লিট হয়ে গেছে। এই যে অনকে লিখে দিল। তো সব কিছু নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে। তারপর গাইজ যেতে আমাদের স্কুলের সামনে দিয়ে যেতে হয়। তো যেতে স্কুলের সামনেটা দিয়ে যাওয়ার সময় স্কুলের অনেক স্মৃতি মিস করছিলাম। মানে বান্ধবীদের সঙ্গে খেলাধুলা, স্কুলে আসা, সব কিছু মিস করছিলাম। তো এখনও মিস করি স্কুল লাইফটা। আর কে কে স্কুল লাইফটা মিস করো সবাই অবশ্যই কমেন্টে জানিও। দেবী আমার জন্য ওয়েট করছে ওখানে। তো এই যে অনেক দিন পর দেখা। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি আমার সেই, মানে কি বলবো, আমার বেস্ট ফ্রেন্ড, একদম ছোটোবেলা, মানে ছোটোবেলা নয়, যখন ফাইভে উঠি তখন 5 থেকেই আমার এই বান্ধবীর সঙ্গে পরিচয়। তো আমার তখন থেকে বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। তো এই যে চলে এসেছি, করছে, আমরা চা খাবো, ঠিক আছে। হ্যাঁ, ও নাকি এখানে এসে চা খায়নি, কালকেও চা খায়নি, আজকেও চা খায়নি, তাই ভাবলাম ওর জন্য একটু চা করে রাখি। হ্যাঁ, কি করে খাবো বল, আমার মা চা করে না, আমাদের বাড়ি কেউ খায় না চা। তুই তো খেতে পারিস। একটা কুড়ের জ্বালাই করি না। সত্যি বাপের বাড়ি আসলে না সবাই কুড়ে হয়ে যায়। একদম। তাহলে ওই যে চা রেডি করছো, এই যে এখন চা নিয়ে চলে এসছে, আর একটা বিস্কুটের একদম ডিব্বা নিয়ে এসে গেছে। তো এখন আমি আর আমার বান্ধবী খাবো, আর তোমরাও খাবে আমাদের সাথে, ঠিক আছে। এই যে আমি আর আমার বান্ধবী খাবো। ওই যে ও কিন্তু এটা নেবে, ঠিক আছে, ওর কম হয় না, কম চাই হয় না, ঠিক আছে। না শোন, আমার এমন দিন আছে পুরো পাইটু পাই এরকম ভরা থাকে। আর আমি একটুখানি খাই, যেহেতু ছোট কাপে খাবো, ছোট্ট মানুষ, তো দেখো আমার বান্ধবী আমার বাড়িতে এসেছে, আমি বান্ধবীদের রান্না করাচ্ছি, এটা আমার আসল রূপ, দেখেছো? হ্যাঁ, আমার বাড়িতে আসলে আমি কাউকে বসিয়ে খাওয়াই না। না গাইস, একদম এরকমই না। আমি বললাম যে আমি রান্না করে দিই, ও তো প্রত্যেকদিন রান্না করে খায়, সেজন্য আমি রান্না করে খাওয়াচ্ছি আজকে। তেজপাতা দিবি?
করবে, ঝোলে দেবো, ঝোলে। ঝোলে দিবি? আচ্ছা। থাক এখন রাখ। আমি আবার অত ভালো রান্না টান্না করতে পারি না। আর একদম guys, না, ও খুব ভালো রান্না করে। না না, আর দ্বিতীয় কথা মানে এক হাতে রান্না করতে না আর ভালো লাগে না। আমার বাড়ি এমন কেউ নেই যে আমাকে রান্না করে খাওয়াবে। তো ও যখন বললো যে রান্না করি, আমি আর না বললাম না, যে কর, ঠিক আছে। এখন এই যে পেঁয়াজটা ভাজছে দেখো। আর কি দিয়েছি? কিছু দিয়েছিস আর? জিরে সম্বরা দিয়েছি। আচ্ছা, আর এখন দেবো মশলাটা। চামচ দেবো? সব তো ভালোই তো খেয়ে বলবো কেমন রান্না করেছে রাঁধুনি পাকশ্রী। একদম আমি একদম রাঁধুনি পাকসি না, এমনি যা বাড়িতে যা নর্মাল রান্না করি এখানেও সেরকমই করছি। চলো মাংস দিক, তারপরে কষানো দেখাচ্ছি আবার তোমাদের। তো এই যে গাইস, মাংস কষানো অনেকটা হয়ে গেছে, অনেকটা। তো এরপরে জল দিয়ে দেব। তো কালারটা কিন্তু সেই এসছে, সেই লেভেলের কালার এসছে। তো এই যে মাংসতে জল দিয়ে দিয়েছি, আর এখন এই যে মাংসটা হচ্ছে। 2 hours later. তো গাইস এই যে কেকটা এনেছিলাম, এখন গাইস কেকটাকে কাটা হবে, সেলিব্রেশন করা হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখো কেমন কি করে সেলিব্রেশন করি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সেলিব্রেশন করা কমপ্লিট। আর এখন বাজে 4টে, আর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আমার বান্ধবী যাচ্ছে আমাকে এগিয়ে দিতে, ঠিক আছে? চলো, এই যে আমার বান্ধবী আমাকে এগিয়ে দিয়ে যাচ্ছে, রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে যাবে। তো অনেক দিন পর দেখা হলো, আর কতদিন পর দেখা হবে তার ঠিক নেই, ঠিক আছে? তো এরপরে যখন দেখা হবে তখন আমাদের বাড়িতে দেখা হবে, ঠিক আছে? তো দেখিও আমাদের বাড়িতে কবে আসে। ওই তো এইটার জন্য যাবো আমার দরকারে যাবো আমি। হ্যাঁ, দরকার না হলে কেউ কারোর বাড়ি যায় না। সে দরকারের জন্য যাস আর যার জন্য যাস, যাবি তো।